ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। गीता তৃতীয় অধ্যায়। তাহলে 11 থেকে শুরু করছি, মানে পড়াটা, আর 14 থেকে ওইটা অর্থটা বোঝার চেষ্টা করব। 11 নম্বর। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বাহ পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ো পরম অবাপ্স্যথ ইষ্টান ভোগান হি वो देवा दर्शन्ते यज्ञभाविताः तैर्दत्तानो प्रदायभ्यो जो भुङ्क्ते स्तेन एव सः यज्ञशिष्टाशिनो सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते तभं पापा जे पचन्तात्मकारुणात् अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः यज्ञाद् भवति पर्जन्यः यज्ञकर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं योगे प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हजः अघायुरिन्द्रियाराम मोघं शार्थ सजीवति यस्तात्मरतिरेव सदात्मतृप्तस्य मानवः आत्मन्नेव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते नैव तस्य कृतेनार्थः न कृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिदर्थो व्यपाश्रयः तस्माद् सक्तः सततं कार्यं कर्म समाचर असक्तो ह्यचरन् कर्म परमाप्नोति पुरुषः कर्मणैव हि संसिद्धिम् आस्थिता जनकादयः लोकसंग्रहं मे वापि सम्पश्यन् कर्तुमर्हसि। তাহলে কথা হচ্ছিল যে আগের দিন যে ব্রহ্মা যে সৃষ্টি করলেন, তারপরে সেই প্রজা সৃষ্টি করলেন, কথা হলো না? প্রজা সৃষ্টি করলেন, প্রজা সৃষ্টি করে তারপরে শেষে আমরা এসে দেখলাম যে যজ্ঞশিষ্ঠা সিনসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তে তভং পাপা যে পচন্তাত্ম কারুতাম। বলছেন না যে ওই অন্নাদি সৃষ্টি করলেন, প্রথমে সেই বৃষ্টাদি মেঘ এইগুলো সৃষ্টি করলেন, করে তারপরে প্রজা সৃষ্টির পর তার খাদ্য যোগাতে হবে। তো সেই খাদ্য যোগানোর জন্য এইভাবে সমস্ত ওই যজ্ঞ করছেন। লাস্টে এইখানে এসে বলছেন যে যে সজ্জনগণ দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত অন্নাদি ভোজন করেন
এবং ব্রাহ্মণাদি ও অতিথিকে ভোজন দ্বারা তৃপ্ত করে অবশিষ্ট অন্ন ভোজন করেন, তারা সর্ব পাপ হতে মুক্ত হন। মানে অন্ন যে নিজে খাচ্ছি সেই অন্ন ভাগ করে খেতে হবে। যে প্রসাদ জ্ঞানে মানে ভগবানের প্রসাদ হিসেবে সবকিছুকে গ্রহণ করতে হবে, আর সেটাই যজ্ঞে পরিণত হবে। যজ্ঞ তখনই হবে যখন আর 5 জনের কল্যাণ হবে, মঙ্গল হবে, সেই অর্থে যখন সবকিছু ব্যবহৃত হবে। বলছেন যে সর্ব পাপ হতে মুক্ত হন, মানে সকলকে বন্টন করে যদি সেই খাদ্যটা যদি গ্রহণ করা হয়, কারা করে প্রথমেই বলে দিচ্ছে যে সজ্জনগণ মানে যারা সুধী ব্যক্তি আর কি, যারা জ্ঞানী, তারা এইভাবে ভোজন করেন। এবং তারা করেন কি, যে ব্রাহ্মণ এবং অতিথি এরা যখনই এর প্রয়োজন হয় তখন তাদের দিয়ে তাদেরকে তৃপ্ত করে সেই অবশিষ্ট অন্ন তারা ভোজন করেন। আচ্ছা, এইটা এখন আমাদের মনে হবে কই, তাহলে তো আমরা তো এটা করি না, তাই না? আমাদের মনে এটা প্রশ্ন আসবে তো, যে আমরা তো এটা করি না। আমরা কি করি? আমরা কি ব্রাহ্মণ রোজ খাওয়াচ্ছি বা তাকে তৃপ্ত করে তারপরে আমরা করছি? আদৌ তা নয়। ব্যাপারটা হচ্ছে কালে কালে কর্ম ক্রমশ চেঞ্জ হয়। মানে এইটা ভগবান যখন যে যুগে দাঁড়িয়ে কথাটা বলছেন, সেই যুগে এই ব্যাপারটা খুব সহজ ছিল, তখনকার সমাজ ব্যবস্থাটা সেই রকম ছিল। কিন্তু ক্রমাগত যুগটা পাল্টাতে আজকে এমন একটা আধুনিক যুগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানেও কিন্তু এইটা আমরা করছি কিরকম ভাবে, এই সমষ্টিগত ভাবে। আমরা কোনো জায়গায় আমাদের যে সঞ্চয় বা যে উপার্জন, সেখান থেকে আমরা কিছুটা সরিয়ে রাখছি, কিছুটা আশ্রমে দিয়ে আসছি, কিছুটা এইখানে সৎ কাজে ব্যয় করছি। এর মাধ্যম দিয়ে আবার এই যে কালকে ওই যে অত মানুষ প্রসাদ পেল, এইভাবেই কিন্তু এই প্রবাহটা চলছে। যখন বেলুন মঠে প্রতিদিন প্রসাদ হচ্ছে, আমরা যখনই বেলুন মঠে যাচ্ছি তখনই কিছু না কিছু আমরা ওখানে প্রণামী দিচ্ছি, দক্ষিণা দিচ্ছি, সেই টাকা আবার ওইখানে ব্যবহৃত হচ্ছে। যখনই কোনো আশ্রমে যাচ্ছি সেখানেও ওই ব্রাহ্মণ ভোজন হচ্ছে, অতিথি ভোজন হচ্ছে। এই পরোক্ষে হচ্ছে, ডাইরেক্ট হয়তো আমরা বর্তমানে যুগ পাল্টে গেছে, সেই অনুযায়ী আমাদের করার মতো পরিবেশ নেই, কিন্তু প্রকারান্তরে কিন্তু আমরা করছি। যদি আমি আশ্রমে পেতে গিয়ে যদি আমরা সেইটা না করি, তখন সেটা খারাপ। যে সমষ্টিগতভাবে এবং ব্যক্তিগতভাবে দুটো প্রকারেই আমরা করছি কাজ, এইটা বলছে। কিন্তু যে পাপীগণ কেবল নিজ উদর পূর্তির জন্য অন্ন প্রস্তুত ও ভোজন করে, তারা পাপী মানে মিশ্রিত পাপ অন্ন ভোজন করে। বলতে চাইছে যে আমার যে উপার্জন, সেই উপার্জনের একটা অংশ আমাকে সমাজের কাজে ব্যবহৃত করতে হবে, মানে সমাজের মঙ্গল কাজে, কল্যাণ কাজে ব্যবহৃত করতে হবে, এইটা বলতে চাইছে। ওইটাই যজ্ঞ। এই যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী, এই যজ্ঞ হচ্ছে এইটাই। যখনই সেটা দেশের দশের কল্যাণে বা মঙ্গলে ব্যবহৃত হয়, সেটাই। এবার এর দ্বারা কি হচ্ছে, আমার নিজের স্বার্থ ত্যাগ হচ্ছে। একটু একটু করে আমরা স্বার্থ ত্যাগ করছি। দেখুন, যতই আমরা এই জ্ঞান আহরণ করব, সেই জ্ঞানটা যতক্ষণ না আমার এই কর্মের মধ্যে প্রতিফলিত হবে, ততক্ষণ ওই জ্ঞানটার অনুভূতিটা আমার ততক্ষণ হবেই না। যখনই ওই জ্ঞানটা আমি দেখব কর্মের মধ্যে গিয়ে, কর্ম করতে গিয়ে ওই অনুভূতি হচ্ছে যে হ্যাঁ, আমি স্বামীজির কাছে পড়েছি যে নিঃস্বার্থ কর্মে অধিক সুখ, অধিক আনন্দ পাওয়া যায়। এইবার দেখছি হ্যাঁ, তাই তো। যখনই 5 জনের মধ্যে 5 জনের মানে ভালোর জন্য যখনই কোনো কাজ করছি, তখনই একটা অন্যরকম আনন্দ হচ্ছে। এইটাই হচ্ছে এইটা, মানে কর্ম যতক্ষণ না আমরা মানে ঠিকভাবে করছি, নিঃস্বার্থভাবে পরার্থে যতক্ষণ না করছি, ততক্ষণ কিন্তু আমাদের চিত্তশুদ্ধি হচ্ছে না। কারণ স্বার্থ প্রণোদিত কর্মে আরো আমরা জড়িয়ে পড়ি।
কিন্তু যত নিঃস্বার্থ কর্ম করতে থাকি তত কি হয়, আমাদের ভেতরের যে বিশেষ করে আমাদের যে লোভ, ঈর্ষা, হিংসা, কাম, ক্রোধ, এইসব জিনিসগুলো যেগুলো আছে, এইগুলো ওই মলিন মনকে মলিন করে রাখছে, বুদ্ধিকে মলিন করে রাখছে। এইগুলোকে সরানোর রাস্তা আর অন্য কিছু নেই। সরানোর রাস্তাটাই হচ্ছে এই পরার্থে সেবা, পরার্থে দান করা, আর পরার্থে এইভাবে কর্ম করা। যত যত আমরা করব তত তত আমাদের চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধি মানে মনের মলিনতাটা কাটবে, তখনই ওই মনটা শুদ্ধ মনে পরিণত হবে। আর এই শুদ্ধ মনটাই হচ্ছে শুদ্ধ আত্মা। ঠাকুর বলেছেন শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, শুদ্ধ বুদ্ধি এক। তো ওই আত্মা শুদ্ধিকরণ এইভাবে আমাদের হবে। আত্মা শুদ্ধই আছে, কিন্তু যেন কিছু একটা দিয়ে আবরণ পড়ে আছে, এই সূর্যের মতো। মানে সূর্য আকাশে আছে, আমরা জানি তার আলো আসছে, কিন্তু সূর্যকে দেখা যাচ্ছে না, মানে মেঘ এসে ঢেকে দিয়েছে। ওই মলিনতাগুলো হচ্ছে ওই মেঘের মতো, যে সূর্য প্রকাশিত হতে পারছে না। যখনই ওই মলিনতাটা সরে যাবে, তখনই আমাদের ভেতর থেকে ওই যে আত্মশক্তি, তার এই প্রকাশটা তখন দেখা যাবে। তখনই দেখা যাবে যে দেখতে একই রকম মানুষ, কিন্তু আলাদা আলাদা কাজের মধ্যে রিফ্লেকশন তার আলাদা আলাদা। তখনই বোঝা যাবে যে এর মানে আত্মা তত মানে প্রকাশিত হচ্ছে। এইভাবে হয়। এইবার এইখানে আরো একটা জায়গা আছে, আমি যেটা বললাম যে সকলের মঙ্গলের উদ্দেশ্যে যেতে হবে। এখানে আরো একটা জায়গা আছে, ওই যে পঞ্চমহাযজ্ঞের কথা আছে, ওইখানেও এই ব্যাপারটা কিছুটা আছে। পঞ্চমহাযজ্ঞে আছে না, নৃযজ্ঞ বলে একটা জায়গা আছে। প্রথমে হচ্ছে ঋষি যজ্ঞ, তারপরে দেবযজ্ঞ, তারপরে পিতৃযজ্ঞ, পিতৃযজ্ঞর পর হচ্ছে নৃযজ্ঞ, নৃযজ্ঞর পর ভূতযজ্ঞ। এই পাঁচটা যে যজ্ঞ বিধি বলা আছে পঞ্চমহাযজ্ঞ, এটা শিব পার্বতীকে বলছিল। তো সেইটা আমাদের অবশ্য পালনীয় কর্তব্য, এই যজ্ঞ থেকেই এইগুলো আসছে। এবার এইখানে একটা ওই যে নৃযজ্ঞ, তারই এখানে একটা রিফ্লেকশন আছে। এই মনু বলছেন বিঘ্রাসী ভবে নিত্যং নিত্যং ব্রাহ্মৃত ভোজন বিঘস ভুক্ত শেষন্তু যজ্ঞ শেষম তথা অমৃতম। কুটুম্বাদির অর্থাৎ কুটুম্বাদির ভোজনের পর উদ্বৃত্তাংশকে বিঘস এবং যজ্ঞাবশিষ্টকে অমৃত বলা হয়। নিত্য বিঘস সেবী বা অমৃত ভোজী হবে। এই যে আগেকার দিনের মানুষের বাড়িতে আগে এই যে আত্মীয় স্বজন আসা লেগেই থাকতো, সবসময় বাড়ি ভর্তি থাকতো। তো সেখানে গৃহকর্তা আত্মীয় স্বজনকে যারা এসছে বাড়িতে অতিথি হয়ে, আগে তো তাদের খাওয়াতো, তারপরে নিজেরা খেত। এই সিস্টেম চালুই ছিল। এখন কি হয়েছে, যুগ পাল্টে গেছে, এখন আর কেউ কারোর বাড়িতে যায় না। প্রথম হচ্ছে টিভিটা সর্বনাশ করে দিয়েছে। আচ্ছা, এইবার এইখানে বলছি যে কুটুম্ব অতিথি প্রভৃতিকে ভোজন করিয়ে যা অবশিষ্ট থাকে তাকে বিঘস, এবং যজ্ঞ হওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে অমৃত বলে। গৃহস্থাশ্রমীর পক্ষে এই প্রকার উদ্বৃত্ত ও যজ্ঞাবশিষ্ট অন্নাদি দ্বারাই জীব রক্ষার বিধি। এই বিধি খুবই উদার ও উচ্চ। প্রত্যেকেই যে মানব জাতির অংশ ও অঙ্গ তা স্মরণ করিয়ে দিয়ে এই ব্যবস্থা আমাদের দৃষ্টিকে বিশ্ব মানবতার দিকে প্রসারিত করে এবং মানব সমাজে ঐক্য ভাবনা এনে দেয়। গীতা শ্রী ভগবানের উক্তি বা উপদেশ। গীতাতে কোথাও কোথাও সাম্যবাদের বিকাশ দেখে মনে হয় সমাজ কল্যাণের জন্য এই দুটি বিষয় শ্রী ভগবানের অভিষ্ট ছিল। স্বামী বিবেকানন্দ যে নরনারায়ণ সেবার প্রবর্তন করেছেন, তারও পটভূমি সমান অধিকারবাদ। দেবতা থেকে আরম্ভ করে সমাজের প্রত্যেক মানুষ ও প্রাণীকে সমানভাবে খাদ্যাংশ দিতে হবে। প্রতিদানে সমাজও হবে উপকৃত। প্রত্যেকেই নিজ অর্থ সামর্থ্য দিয়ে সমাজকে পুষ্ট করবে। আবার ব্রহ্মদৃষ্টিতে করলে এই সেবার অপূর্ব ফল লাভ হবে চিত্ত শুদ্ধ। তারপরে এই পঞ্চমহাযজ্ঞটা এখানে দিয়েছে, যে ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ, স্বাস্থ্যকারগণ এই পঞ্চমহাযজ্ঞ
গৃহস্থ আশ্রমের পক্ষে নিত্য অনুষ্ঠেয় রূপে বিধান দিয়েছেন। প্রত্যেক গৃহস্থের পক্ষে এসব যোগ্য নিত্যকরণীয়, অকারণে প্রত্যয় ব্যয়। গৃহ রচনা করে তাতে স্ত্রী পুত্রাদি নিয়ে বাস করলেই গৃহস্থাশ্রমী হয় না। ওই আশ্রমোচিত কর্ম যে অনুষ্ঠান করে সেই প্রকৃত গৃহস্থ স্বামী। এই পঞ্চমহাযজ্ঞ দ্বারা ছাড়া গৃহস্থাশ্রমীর আরো অনেক অবশ্যকরণীয় কার্য আছে। জীবন ধারণের জন্য মানুষ অনিচ্ছা সত্ত্বেও বহু ক্ষুদ্র ক্ষুদ্র পানি ব্রত করতে বাধ্য হয়। শাস্ত্রকারগণ এই পঞ্চমহাযজ্ঞ সমাজবদ্ধ মানববাদেরই অবশ্য করণীয়। শুধু নিজ পরিজন বা আত্মীয় স্বজন নয়, জগতের সকল প্রাণীর প্রতি মানুষের একটা কর্তব্য আছে। এই কর্তব্যের উপর বিশেষ গুরুত্ব আরোপের জন্য শাস্ত্রে তাকে ঋণ বলা হয়েছে। এই ঋণ শোধ করে প্রত্যেকেই অঋণী হতে হবে। পরিশোধ ছাড়া এই ঋণভার থেকে মুক্তি হওয়ার অন্য কোনো সহজ উপায় নেই। সমাজকে সুনিয়ন্ত্রিত করার জন্য প্রত্যেক মানুষেরই এই কর্তব্য বা দায়িত্ব সম্বন্ধে সচেতন ও সক্রিয় হওয়া উচিত। আচার্য শঙ্কর পঞ্চদেবতার পূজা ও মহাযজ্ঞের অনুষ্ঠানের উপর খুব জোর দিয়েছেন। হিন্দু মাত্রের অবশ্য করণীয় রূপে এই দুই প্রকারের অনুষ্ঠান তিনি সমগ্র অখণ্ড ভারতে প্রবর্তিত করেছিলেন। ব্যবহারিক ক্ষেত্রে হিন্দু ধর্মের বর্তমান রূপ আচার্যেরই শ্রেষ্ঠ অবদান। এখনো যে ঘরে ঘরে ছোট বড় সহস্র সহস্র মন্দিরে শালগ্রাম বিগ্রহ, বিভিন্ন দেবদেবী ও গৃহ দেবতার পূজার বিপুল প্রসার দেখতে পাই, তা আচার্যের প্রবর্তনের ফলস্বরূপ। বর্তমানে সনাতন বৈদিক ধর্মকে বিশেষ করে পঞ্চদুর্গ দেবতার পূজা ও পঞ্চমহাযজ্ঞ অনুষ্ঠান ভিত্তিক বলা যেতে পারে। এই যে যখনই এই অন্ন প্রসাদ হিসেবে যখনই বিতরণ হবে, তখনই দেখবেন এটা মানে এরকমই সিস্টেম ভগবানের। ওখানে কিন্তু কোনো ধনী নির্ধনের বাছাবাছি নেই। দেখবেন ওই একই লাইনে দাঁড়িয়ে ওই প্রসাদের জন্য হাত পাচ্ছে। কালকেও আমি ওই দৃশ্য এখানে দেখলাম। চেনা জানা তো সব, কিন্তু সেখানেও দেখলাম যে সেই ধনীও এসে ওখানে হাত পেতে নিয়ে গেল, আবার একদম সে গরিব রিক্সাওয়ালা ভিখারি সেও ওখান থেকে নিচ্ছে, একই সঙ্গে দাঁড়িয়ে। এইটা একটা ভগবানের মাহাত্ম্য। এই জন্যে এইখানে বলা হলো যে অন্ন সবসময় এই বিতরণ করতে হবে। স্বামীজি ওই জন্য বলছে যে আমাদের যে সেবার কথা বলা হয় বারবার, সেই সেবার প্রথমটাই হচ্ছে, এক নম্বর হচ্ছে অন্নদান, এই দ্বিতীয় হচ্ছে বিদ্যা দান, আর তৃতীয় হচ্ছে জ্ঞান দান, আর চতুর্থ স্বামীজি আরেকটা দিয়ে গেছেন, সেটা হচ্ছে ভাব দান। মানে এটা ক্রম অনুযায়ী, সবার জন্য সব কটা নয়। স্বামীজি ওই শিষ্য যখন প্রশ্ন করছে দক্ষিণেশ্বর থেকে, যখন ঠাকুরের জন্মতিথির দিন বেরিয়ে যাচ্ছে, নিরঞ্জন মহারাজ, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী আর স্বামীজি গাড়িতে আছে। শিষ্য স্বামীজিকে প্রশ্ন করছে যে মহাশয়, এই যে এত মানুষ আসছে এই খিচুড়ি খেতে, এর কি মূল্য আছে? এরা ঠাকুরের কি বুঝবে, কি জানে? স্বামীজি বলছে না রে, এরও যথেষ্ট গুরুত্ব আছে। বলছে দেখ, আজকের দিনে যারা এসছে, ওই যে নৌকা করে ইন্তার লোক আসছে, দক্ষিণেশ্বর পুরো ভর্তি হয়ে যাচ্ছে। ঠাকুরের শরীর চলে যাওয়ার 3 বছর পরে যে জন্ম মহোৎসব হচ্ছে, 1893 স্বামীজি আমেরিকা, তারপরে 1800 খুব সম্ভবত 1894-95 সালের জন্মতিথি বা ওই সময়টা। তো সেইবার স্বামীজি সবে ফিরে এসছে আমেরিকা থেকে। তখন স্বামীজি উত্তর দিচ্ছে, বলছে না, বলছে এখানে 3 ধরনের মানুষ আসবে যে কোনো উৎসবে। 3 ধরনের মানুষ আসবে। এক ধরনের মানুষ কেবলমাত্র ওই অন্নটার প্রসাদ, ভগবানের প্রসাদ খাবো এই আশায় আনন্দে আসবে। ওরা যে সে মনে করে পেটের খিদে মেটানোর জন্য আসছে না, ওরা আনন্দ করে ভগবানের প্রসাদ হিসেবে খেয়ে পেট ভরাচ্ছে। আর দ্বিতীয় থাক হচ্ছে এই যে তার নামে যে এই যে মাতোয়ারা হয়ে আছে সবাই, এইটা যে দেখতে আসছে যে কে এমন মানুষ যে তার নাম নিয়ে এত কিছু হচ্ছে। এরা হচ্ছে জিজ্ঞাসু, এরা জানতে চাইছে। আর তৃতীয়
তৃতীয় থাক হচ্ছে যে ওই মানুষটাকে ওই তৃতীয় থাকের ব্যক্তিগুলো চেনে জানে শ্রদ্ধা করে, তাই ওই আনন্দটা ওইখানে আবার উপভোগ করার জন্য ওইটা দেখে সে আনন্দ পাচ্ছে যে বাহ, এই আমি যাকে ভালোবাসি শ্রদ্ধা করি তার নাম নিয়ে এত লোক আসছে, এত লোক প্রসাদ পাচ্ছে, এত লোক হরিনাম করছে। এই বলছে তিন থাক, এই তিন থাকের লোক সব জায়গায় আসবে, সবাই একই চিন্তা নিয়ে সব এক জায়গায় যায় না। তো সেই জন্যে এই যজ্ঞ থেকে এত কিছু কথা আসছে যে এই দানটা কিভাবে হবে। তারপরে আরেকটা পয়েন্ট এখানে দেয়া আছে, না এটা অন্য, আচ্ছা তা এইটা হয়ে গেল এই অবধি মোটামুটি যজ্ঞ কথাটা। যজ্ঞ এখনকার দিনে তাহলে আমাদের এইভাবে যজ্ঞ করতে হবে। আর ওই পঞ্চমহাযজ্ঞ ওগুলো তো সবাই আপনারা জানেন। ঋষি যজ্ঞ হচ্ছে সকালবেলা উঠে, না ওই দেবযজ্ঞ হচ্ছে সকালবেলা উঠে ওই ভগবানকে প্রণাম করা, তাকে দেখা, চিন্তা করা। ঋষি যজ্ঞ হচ্ছে ঋষিদের দ্বারা যে সমস্ত শাস্ত্র আছে, উপনিষদ বিশেষ করে, এই যুগে কথামৃত, মায়ের কথা, স্বামীজির কথা, এগুলো একটু পাঠ করা, তাহলেই ঋষিদের শ্রদ্ধা করা হবে। তারপরে হচ্ছে পিতৃযজ্ঞ, বাবা মা যদি জীবিত থাকে তাহলে যথাযোগ্য তার সেবা করা, আর যদি না থাকে তাহলে তার ছবিতে প্রণাম করা, তাকে একটু খেতে দেওয়া, জল দেওয়া, এই ছবিটা একটু মুছিয়ে দেওয়া, এই হয়ে গেল পিতৃযজ্ঞ। তারপরে হচ্ছে নৃযজ্ঞ, সারাদিনে অন্তত একটা মানুষকে, আমার বাড়িতে তো আর আসবে না, যদি আসে তো খুব সৌভাগ্য, যদি নাও আসে তাহলে অন্তত রাস্তায় ঘাটে কাউকে কিছু না কিছু একটু কিনে খাইয়ে দিলাম, নৃযজ্ঞ। আর লাস্ট পঞ্চম হচ্ছে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ ওই আগের দিন বলেছিলাম, ওই যে ছাদে ওই যে দিত পায়রা পাখি টাকি এসে খেত, এরকম অনেকে পিঁপড়েকে দেয়, চিনি দেয়, এইরকম কুকুরকে একটা কিছু খেতে দিলাম, অনেকে গরুকে ঘাস পাতা খাওয়ায়। এইটা পঞ্চমহাযজ্ঞ আমরা যদি দৈনন্দিন জীবনে প্রতিদিন করতে পারি তাহলে আমরা এটা থেকে অনেক মুক্ত হব। কারণ প্রতিটারই কিন্তু অর্থ আছে। এই ভূতযজ্ঞ করার অর্থ এখানে বলল যে আমরা প্রতিদিন এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, কত জীবাণু এর দ্বারা মরে যাচ্ছে, তারপরে মশা মারছি, মাছি মারছি, আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য কত হত্যা করতে হচ্ছে, সেইটার যে থেকে যে খারাপ ফলটা আমার দিকে আসছে, সেইটা ওই ভূতযজ্ঞের ফলে ওটা কেটে যায়। 14 নম্বর, অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। বলছে যে প্রাণীগণ অর্থাৎ প্রাণীগণের শরীর অন্ন হইতে উৎপন্ন হয়, মেঘ হতে অন্ন জন্মে, যজ্ঞ ধূম হতে মেঘের সৃষ্টি হয়, এবং যজ্ঞ অপূর্ব কর্মফল বেদবিধি হতে উৎপন্ন হয়। অর্থাৎ বেদ নির্দেশানুসারে যজ্ঞাদি অনুষ্ঠিত হয়। বুঝতে পারলেন? আমাদের যে সমস্ত যা কিছু ক্রিয়াকলাপ সমস্ত কিন্তু এই বৈদিক ঋষিদের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। এই বেদ থেকেই আমাদের সমস্ত কর্ম, সমস্ত কিছুর উৎপত্তি। সেইটা এই যে সাইকেলটা ঘুরছে সেটা পরিষ্কার করে এখানে ভগবান বলে দিচ্ছে যে এই যে অন্ন যে উৎপন্ন হচ্ছে সেইটার উৎসটা ওই যে মেঘ হতে অন্ন জন্মে, যজ্ঞ ধূম হতে মেঘের সৃষ্টি হয়, আর যজ্ঞ বেদবিধি হতে উৎপন্ন হয়। মানে আমরা একটা যখন যজ্ঞ করি তখন ওই যে এই যজ্ঞটা কিন্তু ওই যে আনুষ্ঠানিক যজ্ঞ এর কথা বলছে। যখনই একটা যজ্ঞ করি তখনই সেখান থেকে ধূম যে উৎপন্ন হয় সেই অনুযায়ী বলছে সেটা আবার ওইখানে গিয়ে মেঘের সৃষ্টি হচ্ছে, মেঘের সৃষ্টি থেকে বৃষ্টি হয়ে শস্য ক্ষেত্রে পড়ছে, শস্য উৎপন্ন হচ্ছে, ওখান থেকে অন্ন উৎপন্ন হচ্ছে। তার মানে বোঝাতে চাইছে যে টোটাল সিস্টেমটাই একজনের দ্বারা নিয়ন্ত্রিত। মানে কেউ বলতে পারবে না যে এটা আমার জন্য হলো বা আমি করছি, এটা একটা সিস্টেম এবং এইভাবেই এটা চলছে।
না, সমস্তটাই একটা মানে বন্ধনে আবদ্ধ, একটা সাইকেলের মতো সিস্টেমেটিক ওয়েতে সব চলছে। তারপর একটা বলছে যে কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। বলছে যজ্ঞাদি কর্ম বেদ হতে উৎপন্ন এবং বেদ মূলক জানবে। বেদ অক্ষর পরম ব্রহ্ম হতে সমুদ্ভূত, সেজন্য সর্বব্যাপী পরম ব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। কি সুন্দর মেলাচ্ছে দেখছেন যে এই পরম ব্রহ্ম যেটা যেটা সৃষ্টির একদম মূল, মানে যেটা সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছে, ওই যে সেই বেদ, বেদ বলছে বেদ অক্ষর পরম ব্রহ্ম হতে সমুদ্ভূত, আর সেই জন্য সর্বব্যাপী পরম ব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। মানে তিনি সমস্ত কিছুর মধ্যে থেকে সমস্ত কিছুকে এইভাবে নিয়ন্ত্রিত করছেন। কি অদ্ভুত না? মানে ভাবলে একটা কেমন লাগে যে টোটালটাই তিনি করছেন, অথচ কিভাবে নিজেকে গোপন রেখে, নিজেকে আড়ালে রেখে আমাদের জানতে অবধি দিচ্ছে না, কিন্তু কাজটা কিন্তু তিনিই করছেন সমস্তটাই। এখানে একটা মহারাজের সুন্দর আছে যে যখনই তুমি কোনো পরার্থ কর্মের অনুষ্ঠান করো, তখনই তোমার অনন্ত ব্রহ্মের নিত্য সত্যের প্রকাশ ঘটাতে আরম্ভ করেছ। বুঝতে পারছেন যে যখনই আমরা এই পরার্থ নিঃস্বার্থ কর্মের দিকে যতই আমরা এগিয়ে যাব, সেখান থেকে আমার নিজের কিচ্ছু পাওয়ার নেই এইরকম একটা পরিস্থিতি যখন তৈরি হবে, তখন মানে এটা দুরকম ভাবে, জানেন তো, একটা হচ্ছে দ্বৈত ভাবে যে আমি আমার চেষ্টা করছি, আমি ভগবানের কাজ করব, এই মনোভাব ইচ্ছা আমার ভেতরে জাগ্রত হচ্ছে। আবার অদ্বৈত দৃষ্টিভঙ্গি দিয়ে আবার দেখা যাবে যে তিনি তোমার ভেতর দিয়ে, যখনই তুমি এই ইচ্ছা মনের মধ্যে পোষণ করছো যে আমি ভালো কাজ করব, আমাকে ভালো হতে হবে, পরার্থে আমার কাজ করার ইচ্ছা হচ্ছে, তখনই ভগবান তোমার মধ্যে দিয়ে এই ভালো কাজগুলো করাবে। ওই জন্যে মহারাজ এই লাইনটা কোট করেছে যে এই নিত্যম, এই যে লাইনটা দেখুন, সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। এইটা মহারাজ এইভাবে ব্যাখ্যা করছেন যে যখনই তুমি কোনো পরার্থে কর্মের অনুষ্ঠান করো, তখনই তোমার অনন্ত ব্রহ্মের নিত্য সত্যের প্রকাশ ঘটাতে আরম্ভ করেছ। বুঝতে পারছেন? এই ভেতরের এই যে অনন্ত ব্রহ্ম আমার ভেতরে রয়েছে, তিনি আমার ভেতরে বসে কাজ করছেন। যতক্ষণ না আমি তাকে বাইরে আনার চেষ্টা করব, ততক্ষণ সে কিছুতেই বাইরে আসবে না। বাইরে আসার পদ্ধতিটা কি? এই পদ্ধতিটাই হচ্ছে নিজেকে ভুলে যাওয়া। আমরা যখনই দেখবেন ভালো কাজ করি, যখন খুব আনন্দ হয়, তখন আপনি কে আর আপনার শরীরটার বোধ থাকে না, থাকে থাকবে না। তার মানে এই টোটাল আমার আমিত্বটা ওখানে নাশ করে দেয়। আর যেই আমিত্ব নাশ হবে, সঙ্গে সঙ্গে এরকম একটা ওই আনন্দদায়ক একটা অনুভূতি ভেতরে কাজ করবে। এটা অদ্ভুত ব্যাপার। এই তার মানে আমাদেরকে প্রস্তুত হতে হবে, ইচ্ছাটা ভেতরে জাগ্রত করতে হবে। না, আমি একটা ভালো কাজ করব, এই কাজটা করে আমি আনন্দ পাই। এই সুপ্ত বাসনা, বাসনার আবার অনেকে আছে, এই মঙ্গলার্থে যে বাসনা, এই বাসনার দ্বারা তখন কিন্তু আমার ভেতরের ওই ব্রহ্ম মানে আরো বেশি জাগ্রত হয় এবং এই কাজগুলো করায়। তারপরে আরেকটা সুন্দর কথা বলছেন যে সমগ্র নৈতিক জীবন দুটি নীতিতে কেন্দ্রীভূত, ত্যাগ ও সেবা। ত্যাগ কিসের? আত্মকেন্দ্রিক অহংকার বা স্বার্থেরই ত্যাগ চাই। বিরাট আত্মার অভিব্যক্তি হোক, তখন প্রত্যেকটি কাজই সেবার রূপ ধারণ করবে। তাই ত্যাগ হলো প্রাক মূল্য, প্রাথমিক আবশ্যকতা, পরবর্তী মূল্য হলো সেবা।
কোনো রকম ত্যাগ না করে তুমি সেবা করতে পারো না। এই যে আমাদের শুক্রবার দিন এই ঘর পরিষ্কার হলো, তাহলে ওই সময় তো অনেকের ওই সময়টা অন্য কাজ থাকে, তো সেইটা ফেলে রেখে এইটা করতে এলুম কেন? আবার শনিবার সেইটা ফেলে রেখে এই যে 5টা লোক খাবে তার কুণ্ডটা করতে এলুম কেন? বুঝতে পারছেন কোথা থেকে কিভাবে কি হচ্ছে? এই ইচ্ছা জাগ্রত হচ্ছে যে এই কাজটা করে আমি আনন্দ পাই, আর এই কাজটা সর্বোত্তম কাজ আমি জেনে গেছি, তখনই ভগবান তোমাকে দিয়ে করাবে। মানে এই ভগবানের কথা শুনতে পাওয়া আর ভগবানের কাজ করতে পারার সৌভাগ্য অর্জন করা, এটা বিশেষ অধিকারী, বিশেষ ইচ্ছা ভেতরে জাগ্রত না হলে এটা কিছুতেই সে করতে পারবে না, করাবে না তাকে। কারণ কে করাচ্ছে? সেই তো সে তাকে করাচ্ছে। তার ভেতরের ইচ্ছা, যদি ভেতরের ইচ্ছাটা যদি শতপ্রকাশ না হয়, সেখানেও যদি ধরুন কিছু সংশয় থাকে, সেটাও তাকে করতে দেবে না। যতক্ষণ না তার ওই দিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ততক্ষণ সে স্বতঃস্ফূর্তভাবে নিজেকে দিতে পারবে না। এই যে বাবুরাম মহারাজ একবার, ব্রহ্মচারীরা সব গেছিল ওই বন্যা ত্রাণে রিলিফ করতে, আর ফিরে আসলো যখন, তখন বাবুরাম মহারাজ একজন ব্রহ্মচারীকে ধরে জিজ্ঞেস করছে যে হ্যাঁ রে, আজকে কোথায় গিয়েছিলি? তো বললো ওই অমুক জায়গায়, ওখানে প্রচুর বন্যা হয়েছে, সব মানুষ ঘর বাড়ি ভেসে গেছে, তা ওদের ওই চাল ডাল তেল ফেল ওইসব খাদ্য দিতে গেছিলাম। তো বললো যে তুই কি দিলি? তো ব্রহ্মচারী বলল যে কেন, ওই যে এত ট্রাকে করে সব নিয়ে যাওয়া হলো, ওইগুলোই আমরা দিলাম, আমিও দিলাম কয়েকজনকে। আবার প্রশ্ন করছে তুই কি দিলি? তো কেন, ওইগুলোই তো দিলাম। আবার তুই কি দিলি? বুঝতে পারছে না ব্রহ্মচারী? তারপর বলছে ওইগুলো তো সব এসছে ভক্তদের পয়সায়, ওগুলো তো সব রিলিফ ফান্ডের টাকা দিয়ে কেনা হয়েছে, লরিতে তুলে দেওয়া হয়েছে, তুই সঙ্গে গেছিস, তুই ধরে ধরে দিয়ে দিয়েছিস, তুই কি দিলি? কি দিল সে বলতে পারছে না। ওই সেবার মনোভাব, আমি সেই ঠাকুরকেই সেবা করছি, এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওই আনন্দটা আবার আসবে না। ওই আনন্দটা আরো বেড়ে যাবে যখন আমি ওই মানুষগুলোর ভেতরে আমার ওই ইষ্টদেবকেই যখন দেখতে পাবো, যে তারই আমি সেবা করছি এইভাবে। তো এই হলো এই যজ্ঞ ব্যাপক অর্থে ব্যবহৃত কথা, মানে তিনি তার কাজ এইভাবে আমাদের ভেতর দিয়ে করান। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তি হজ অঘায়ুরিন্দ্রিয়া রাম মোঘং পার্থসা জীবতি। এভাবে প্রবর্তিত জগৎ চক্রের যে অনুবর্তন না করে, অর্থাৎ যে যজ্ঞাদি কর্মানুষ্ঠান দ্বারা এই সংসার চক্র পরিচালনের সহায়তা না করে, সে ইন্দ্রিয় সুখাসক্ত ও পাপ জীবন, হে পার্থ, তাদৃশ ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে। মানে ওই যে নিজে খেলাম, নিজে পড়লাম, নিজেই মানে নিজেকে নিয়েই সবসময় মত্ত আছি, বলছে এরা বৃথা জীবন ধারণ করে। স্বামীজি যখন স্বামীজির 1902-এ শরীর চলে যায়, আর 4 বছর আগে 1898 নিবেদিতাকে কাশ্মীরে বলছে যে আমার ঠিক 4 বছর পরে আমার শরীর চলে যাবে, মানে আমার আর থাকার দরকার নেই। আমার তখন নিবেদিতা অবাক, জিজ্ঞেস করছে যে কেন এত তাড়াতাড়ি? মাস্টার বলতো। তখন স্বামীজি বলছে যে বেঁচে থেকে কি লাভ আছে, আমার যতক্ষণ কর্ম ছিল, যতক্ষণ কিছু করার ছিল, ঠাকুর আমাকে যা নির্দেশ দিয়েছিল, আমার কাজ শেষ। মানে এরা বেশি দিন জীবন ধারণ করতে চায় না। আর আমরা কি করি, সেই 90 বছরের বুড়িও বলছে আমি আরো বাঁচলে ভালো হয়, বুড়ো বলছে আমি বাঁচলে ভালো হয়। কেন না, আরো কিছুদিন দেখবো। অ্যাকচুয়ালি আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এই জগৎকে দিতে আসা, কিন্তু ভুলে গিয়ে স্বামীজি এক জায়গায় বলছে যে তুমি মুক্ত হয়ে এলে আর সবাইকে মুক্ত করার জন্য, আর নিজেই বদ্ধ হয়ে ভাবছো আমি বদ্ধ। তা আমরা যতক্ষণ এই কল্যাণের ভাব রাখবো, যে আমার যতক্ষণ নিঃশ্বাস থাকবে
ততক্ষণ শক্ত সামর্থ্য যতক্ষণ আমি ধরতে পারবো, ততক্ষণ এই দুটো নীতিকে জীবনে আমি অবলম্বন করে চলবো। সেটা স্বামীজিরই কথা, যে ত্যাগ ও সেবা। যে ত্যাগ যে 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 মুহূর্ত থেকে ত্যাগ করতে শুরু করবে, সে সেই মুহূর্ত থেকে সেবার অধিকারী হবে। ত্যাগ না করলে কিন্তু সেবার অধিকারী হওয়া যাবে না। একটু একটু মানে ত্যাগ মানে ওই আমরা যেন আবার উল্টো না বুঝি, ত্যাগ মানে আবার যথা সর্বস্ব টাকা পয়সা সোনা দানা সব দান করে দিতে হবে, তা নয়। ত্যাগ মানে ওই সময়টা দেওয়া, এটাও একটা বিরাট ত্যাগ। মানে আমি এই সময়টা একটা মানে অন্য কিছু কাজে ব্যস্ত থাকতাম, সেইটা আমার অতটা মঙ্গলদায়ক কর্ম ছিল না, কিন্তু ওইটা ছেড়ে দিয়ে আমি একটা মঙ্গলদায়ক কর্মের সঙ্গে জড়িত হলাম ওই সময়টায়, এইটাই বিরাট ত্যাগ। তো এই মনোভাবটা যখন আমাদের ভেতরে আসবে, তখনই আস্তে আস্তে ভগবান, তখন এই দ্বৈতভাবে বলতে গেলে ভগবান তখন দেখবে যে এই ভক্ত বা এই সন্তান আমার সেবার অধিকারী হয়েছে, তখন তার সামনে কিন্তু ওই সেবা করার কাজ কর্ম সব এসে জুটবে, নালে হবে না। তো এইটা বললো যে এই পাপ জীবন, এই বেশি দিন বেঁচে থেকে জীবন ধারণ করে লাভ নেই, যতক্ষণ না আমার জীবনটা পরের কল্যাণে যতক্ষণ না নিয়োজিত হচ্ছে। তারপরে বলছে যস্তাত্ম রতিরেব স্যাৎ আত্মতৃপ্তস্য মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। কিন্তু যিনি শুধু আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং কেবল আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তার নিজের কোনো প্রকার কর্তব্য নেই। এই হলো জায়গা, যে আমি যখন আমার যতক্ষণ না আত্ম অনুভূতি হচ্ছে, যতক্ষণ না আমি বুঝতে পারছি যে আমি আত্মা, বা অপর কাউকে দেখে যতক্ষণ না আমার এই অনুভূতি হচ্ছে যে এও সেই তারই প্রতিরূপ, সেও আত্মা, ততক্ষণ কিন্তু আমাদের এই কর্ম করে যেতে হবে। ওই কর্মটা করার উদ্দেশ্যই হচ্ছে এই অবস্থাতে পৌঁছাতে হবে, এইটাই হচ্ছে আমার ডেস্টিনি। এইখানেই আমাকে আসতে হবে যে আত্মাতেই আমি প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং কেবল আত্মাতেই সন্তুষ্ট। এই অবস্থায় আমাদের আসতে হবে যে আমার এই যে ভগবান যে পঞ্চ ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে পাঠিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, সব সময় এই পঞ্চ ইন্দ্রিয় বাইরে থেকে জিনিস আহরণ করছে, এইটা অবস্থা থেকে যখন আমি সরে আসব, যে আমার কোনো কিছুতেই আর আসক্তিটা নেই, অ্যাটাচমেন্ট নেই, হলো হলো, না হলো না হলো, কিন্তু আমি জানি আমি কি, আমি সেই নিত্য মুক্ত শুদ্ধ বুদ্ধ আত্মা। এই বোধটা যতক্ষণ না আসছে, ততক্ষণ আমাদের ওই যোগ্য ভাবনা নিয়ে কর্ম করতে হবে। তারপরে 18 নম্বরে নৈব তস্য কৃতে নার্থ না কৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। যিনি আত্মারাম, তার কোনো কর্মানুষ্ঠানের প্রয়োজন নেই, আবার কর্ম হতে বিরত থাকারও প্রয়োজন নেই, সর্বভূতের মধ্যে কারো সঙ্গে কোনো প্রয়োজন সম্বন্ধও তার নেই। বুঝতে পারলেন? মানে একেবারে নন অ্যাটাচমেন্ট অবস্থা, মানে তার কোনো কিছুর সঙ্গেই তার অ্যাটাচমেন্টের প্রয়োজন নেই, কোনো কিছু তার দাবি নেই, কোনো লোভ নেই, কিচ্ছু, মানে সমস্ত কিছু তিনি ঊর্ধ্বে চলে যান, তাকে কোনো কর্ম করতে হয় না, আর সে কর্ম থেকে বিরতও হয় না। স্বামীজি কালকে এই যে পাঠ হলো, ওই যে স্বামী শিশু সংবাদ, ওখানে শিষ্যকে দেখবেন শেষের দিকে বলছে যে আমার তো এখানে থাকার কথাই নয়, আমি তো হিমালয়ে গিয়ে আমি তো ধ্যানে বুঁদ হয়ে থাকতে পারতাম, কিসের দরকার ছিল এখানে আসার। এই হচ্ছে বিশেষ অধিকারী। আমাদের আত্ম অনুভূতি যখন হবে, তখন আমাদের সাধারণ মানুষের শরীর চলে যাবে, কিন্তু এই সব বিশেষ অধিকারী ওই নেমে আসবে, এই লোক কল্যাণার্থে কাজ করবে। এইটা বলছে যে এই দ্বিতীয় লাইনটা বলছে কর্ম হতে বিরত থাকারও প্রয়োজন নেই, সর্বভূতের মধ্যে কারোর সঙ্গে কোনো প্রয়োজন সম্বন্ধও তার নেই, মানে অনপেক্ষ, কারুর পরোয়া করে না, কারুর অপেক্ষা করে না। এইখানে ঠাকুরের একটা কথা এখানে দেয়া আছে যে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো,
আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। এই রামপ্রসাদের গানে যেটা আছে, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, আছে না? তো এই তখন এই ভাবটা এসে যাবে যে আমার এই শরীরটা বা আমি, এটা তো যন্ত্র, আর এই যন্ত্রটা তো নিজে নিজে চলছে না, যন্ত্রটাকে কেউ চালাচ্ছে। সেইটা বলছে যে আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। তুমি যেমন চালাও তেমনি। তখন এই যে আমরা মাঝে মাঝে বলে ফেলছি না যে এই কাজটা, এটা কি এত বড় কাজটা কি আমাদের দ্বারা সম্ভব ছিল? তিনি করিয়েছেন তাই করছি। তার মানে কি আস্তে আস্তে এই বোধ, এই ভাব ভেতরে আসছে। কিন্তু যখন দেখবেন এই যে আধ্যাত্মিক পথের মানুষজন ছাড়া বাকি দেখবেন অনেক এই রাজনৈতিক বা এই সামাজিক ক্লাব ফ্লাব, এই যে কর্মগুলো হয়, ওখানে দেখবেন এই কথাবার্তা আসবেই না। ওখানে বলবে আমি করেছি, ও বলবে আমি করেছি, এটা তো আমি করলাম বলে হলো। কিন্তু এই জায়গায় নেই। ওখানে দেখবেন কাজের শেষে একটা গোলমাল, কিন্তু এই সমস্ত জায়গায় কাজের শেষে গোলমাল নেই। মানে আমি কালকে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল করছিলাম যে এই ঠাকুরের কাজ বোধহয় এইভাবেই হয়। মিটে গেল তো, কাউকে কিছু নির্দেশ দিতে হয়নি। ওই চেয়ার ফেয়ার, আমার দোকানের ওই একটা ছেলে প্রশান্ত একাই সমস্ত চেয়ার তুলে স্টেজের ওপর তুলে গোছ করে রেখে দিল। ওইখানটা যে ওইরকম অত লোক বসছিল, প্রোগ্রাম হয়েছিল, বোঝার উপায় নেই। আজ সকালে বোঝার উপায় নেই। আমি ওখানে যত বোতল পড়েছিল, পড়েছিল, কাগজ কাগজ সব ওই ডাস্টবিনে ফেলেছি রাত্রিবেলা, একবারে পরিষ্কার হয়ে গেল। তাহলে এখানে যে এত বড় একটা যজ্ঞ হয়ে গেল, সেইটা পরে আর বোঝার উপায় নেই। বেলুড় মঠের সাধারণ উৎসব, আপনি রাত্রিবেলা যখন মঠ ছেড়ে বেরোবেন, তখন দেখবেন চতুর্দিক নোংরায় ভর্তি। আমি ওই পরের দিন সকালটা দেখেছি, আমি পরের দিন সকালে যাবেন, গিয়ে কিচ্ছু বুঝতে পারবেন যে এত লাখ লাখ লোক এখানে এসে ঘুরে গেল। এইটা হচ্ছে তফাৎটা, যেখানে ওই ভগবানের উদ্দেশ্যে যখনই কর্মটা হয়, তখন ভগবান নিজে সবাইকে দিয়ে এই কর্মটা করান এবং সুষ্ঠুভাবে হয়, এবং শেষকালে কিন্তু কোনো গোলমাল হবে না। আর এই বাকি অন্যান্য দেখবেন ওই আমি 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 করে টোটাল জিনিসটাই গন্ডগোল হয়ে যায়। তো এইটা হচ্ছে যে আমাদের যখনই এই বোধটা আসবে যে আমি যখনই আত্ম অবস্থায়, আত্মপ্রীত অবস্থায় যখনই আমি পৌঁছবো, তখনই কিন্তু এইগুলো হবে। তারপরে বলছে তস্মাৎ সত্য সততং কার্যং কর্ম সমাচর, অসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। বলছেন যে অতএব তুমি অনাসক্তভাবে সদা নিজ কর্তব্যরূপ কর্মের অনুষ্ঠান করো। নিষ্কামভাবে কর্ম করলে মানুষ নিশ্চয়ই মোক্ষ প্রাপ্ত হয়। অনাসক্তভাবে কর্ম করা খুব খুব কঠিন। সেজন্য এইটাকে কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সব হয়। মানুষের ইচ্ছা শক্তির দ্বারা মানুষ সব কিছু করতে পারে। তো আমি যদি কোনো কাজের মধ্যে যেন জড়িয়ে না পড়ি, আসক্ত মানে হচ্ছে জড়িয়ে না পড়ি। ওই যে মক্ষিকা মধুপান করতে এলো, এসে নিজেই ওই পা দুটো ওই মধুতে বসে যেই খেতে গেল, পা দুটো জড়িয়ে গেল, ওতেই মৃত্যু হলো। এইটা মাথায় রাখতে হবে আমার, যে আমি যেন কোনো কিছুর মধ্যে জড়িয়ে না পড়ি। এবার কখন জড়িয়ে পড়ব? যখনই আমি মনে করব এটা আমি করছি। এইটাই হচ্ছে রহস্য। আর যেই মনে করব যে এটা ভগবানের কাজ, ভগবান আমাকে দিয়ে করাচ্ছে, আমি কিন্তু জড়াবো না। এইটা আমরা ভাবতে পারি না, কারণ নিজেরা এই শরীর আর এই রূপটার উপরে আমাদের এতটাই অ্যাটাচমেন্ট প্রথম থেকে হয়ে আছে, যার জন্য এটা থেকে আমরা বেরোতে পারি না। তারপরে এই 20 নম্বর বলছে কর্ম নৈব হি সংসিদ্ধি আস্থিতা জনকাদয় লোকসংগ্রহম এবাপি সংকর্ষণ কর্তু মহর্ষি। জনকাদি রাজর্ষিগণ নিষ্কাম কর্ম করেই মোক্ষ অবস্থা লাভ করেছিলেন। অতএব লোকসংগ্রহের জন্য তোমার কর্ম করা কর্তব্য। আমাদের কর্মের একটা দিক হচ্ছে যে এই সাংসারিক কর্ম, সেটাকেও কিন্তু টার্ন করতে হবে ভগবানের দিকে, তবেই ওই নৈষ্কর্ম আসবে। যে আমার কিছু চাই না, আমি খালি আমার সামনের যে কর্মটা, সেই কর্মটা আমি নিষ্ঠা সহকারে এবং কর্তব্য জ্ঞানে পালন করব। আর দ্বিতীয়ত কি, যেটুকু আমার দ্বারা সম্ভব হবে সেটাই লোক সংগ্রহের জন্য, মানে লোক কল্যাণের জন্য আমার এটা নিয়োজিত হবে।
এই দুটো মনোভাব যদি আমরা রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের কর্মটা আস্তে আস্তে চিত্তশুদ্ধির কারণ হবে। এই অবধি থাক, 20 নম্বর অবধি মোটামুটি হলো। পরের দিন 20 নম্বরটা আরেকটু ব্যাখ্যা করে আবার শুরু করা যাবে। ওম নমো ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তম রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বরং তং রাম কৃষ্ণং শিরসা নমামি।